হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট মমতা চুঁচুড়া থেকে। আজ চলে এসেছি 24 জানুয়ারির গল্প নিয়ে, যেদিন একদম সকাল 6:20 আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। আর সারাদিনের জন্য ছিল আমার পরপর 5টা মেকআপ। তো দেখো, তখনও সকালবেলা পুরো কুয়াশায় ভরা ছিল ওয়েদার। আর আমরা পৌঁছে গেছিলাম আমাদের প্রথম ক্লায়েন্টের বাড়িতে সেদিন, যার ছিল এঙ্গেজমেন্ট মেকআপ। তো এখানে আমাদের সেদিনকার এঙ্গেজমেন্ট ব্রাইড সাজতে বসে পড়েছিল। আর ও আমাকে বলে দিয়েছিল ও কেমন কেমন লুক পছন্দ করে, কেমন আই মেকআপ ওর পছন্দ, কেমন হেয়ারস্টাইল ও চায়, ও কী কালারের লিপস্টিক পরতে ভালোবাসে। তো আমি সেই অনুযায়ী ওকে সমস্তটা করে দিয়েছিলাম। আর এখানে দেখো, সাজানোর পর ওকে বহুত কানের পরানোর চেষ্টা চলছিল, কিন্তু কানের আমরা কিছুতেই পরাতে পারিনি। তাই ও বলেছিল, দিদি তোমরা চলে যাও, আমি লাস্টে দেখি যদি পরতে পারি। তো এটা ছিল ওর কমপ্লিট লুক। সুন্দর লাগছে কিনা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ মিষ্টি লেগেছিলো। আর ও তো আমাকে তখন রিভিউও দিয়েছিল, আর তারপরেও রিভিউ দিয়েছিল যে সবাই ওকে খুব ভালো বলেছে। তো চলো তোমরা এখানে ওর রিভিউটা শুনে নাও। আমার 24শে জানুয়ারি একদম সকালের এঙ্গেজমেন্ট ব্রাইড হচ্ছে রোহিণী। তো রোহিণীকে আমার সাজানো কমপ্লিট। রোহিণী একদম যেমন লুক চেয়েছিল আমি করে দেওয়ার চেষ্টা করেছি। একটু রোহিণী থেকে জানবো কেমন লাগলো। তো দিদিকে আমি যেরকম বলেছিলাম আমার রিকোয়ারমেন্ট আছে, দিদি সেই অনুযায়ী সাজিয়েছে। যেরকম আই মেকআপ লিপস্টিক আমি বলেছিলাম যে আমার এরকম শেডের পছন্দ, দিদি সেরকম করেছে, আমার খুব ভালো লেগেছে। আর হেয়ারস্টাইল আমি বলেছিলাম ওপেনের মধ্যে যেরকম ফ্লাওয়ার দিয়ে পেছনে অ্যাক্সেসরিজ দিয়ে করতে, তো দিদি সেরকমই করে দিয়েছে। আমার খুব ভালো লেগেছে সেজে। সব কিছু পছন্দ হয়েছে। হ্যাঁ, দিদি খুব ফ্রেন্ডলি, খুব ভালোভাবে কমিউনিকেট করে কাজ করেছে, আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। প্রথম কাজ কমপ্লিট করার পর আমরা আবার বেরিয়ে পড়েছিলাম দ্বিতীয় লোকেশনে। আর দ্বিতীয় লোকেশনে পৌঁছে গেছি। এটা হচ্ছে সেই মিষ্টি মেয়েটা যাকে আমি তার এঙ্গেজমেন্টেও সাজিয়েছিলাম, কেয়া। আর এখানে কেয়াকে তার বৃদ্ধির লুকের জন্য সাজাতে চলে গিয়েছিলাম। আমি যাওয়ার আগে আমার অ্যাসিস্ট্যান্ট গিয়ে ওকে শাড়ি ড্রেপ করে রেখেছিল, চুলে ক্রিম্পিং করে রেখেছিল, কারণ ও যেহেতু গায়ে হলুদ একটা টাইমের মধ্যে ওকে রেডি করতে হতো। আর এখানে দেখো, সাজাতে সাজাতে পাওয়ার কাট হয়ে গেছিলো, তাই আমরা বাইরে বেরিয়ে পড়েছি। আর এখানে সুন্দর একটা টিকলি পরিয়ে ওর লুকটা পুরো কমপ্লিট করে নিয়েছি, বৃদ্ধির লুক। ওর ফটোগুলোও এতদিনে আমি পেয়ে গেছি, ভীষণ মিষ্টি লাগছিল ওকে। আর তোমরাও অবশ্যই কমেন্ট করে জানিও এই বৃদ্ধির লুকটা তোমাদের কেমন লাগলো। এখন কিন্তু এই লাল সাদা শাড়ি পরে বৃদ্ধির লুকগুলো খুব সুন্দর লাগে। বিয়ের অনুষ্ঠানে একটা স্পেশাল লুক হচ্ছে কিন্তু এই বৃদ্ধির লুকটা। সবাই চায় একটা সফট লুক। তো ওর রিভিউটা তোমরা শুনে নাও। কেয়াকে সাজালাম। তো কেয়ার এটা হচ্ছে বৃদ্ধি লুক বা গায়ে হলুদের সাজ। ভীষণ মিষ্টি লাগছে, আমি নিজেই বলে দিচ্ছি। তোর কেমন লাগলো তুই শুধু বল সেটা। আমি কিছু বলিনি, আজকে তুমি তোমার মতন করে সাজিয়ে দিয়েছো, আমার খুব পছন্দ হয়েছে। সবকিছু পছন্দ হয়েছে। সব কিছু পছন্দ হয়েছে। লাভ ইউ সো মাচ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ভালো থাক, কংগ্রাচুলেশন, টাটা। আর এখানে কেয়াকে টাটা বাই বাই করে আমরা চলে এলাম বাড়ি। এখানে সাথে আমি রিম্পা স্কুটি করে বাড়ি ফিরছিলাম। আর রাস্তায় দেখো, আমাদের সরস্বতী পুজোর চাঁদা কাটার জন্য একটা কঞ্চি দিয়ে রাস্তা আটকেছিল। তো যাই হোক, আবার বাড়ি এসে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ব্রাইডের উদ্দেশ্যে। সেদিন ছিল 3টে পরপর ব্রাইড। আর সেদিন লগ্নটাও তাড়াতাড়ি ছিল। আমার প্রথম ব্রাইডকে টাইম দেওয়া ছিল 12:30 থেকে 3:30। আর গিয়ে দেখলাম ব্রাইড দিদি গায়ে হলুদের জন্য তখন রেডি হচ্ছে। তো সেই ক্লিপটা আর নেওয়া হয়নি। তো এখানে দিদি গায়ে হলুদের জন্য রেডি হয়ে চলে গেছিলো গায়ে হলুদ করতে। আর আমরা এখানে সমস্তটা রেডি করে প্রিপেয়ার করে রাখছিলাম। আর হুড় করে টাইম বাড়ছিল। আর আমার তো একদম টেনশন বেড়েই যাচ্ছে। আর এইখানে আমি দিদির গায়ে হলুদের সময় ওখানটায় দাঁড়িয়েছিলাম আর টেনশন করছিলাম। তো ফাইনালি 12:30টায় দিদিকে টাইম দিয়েছিলাম, কিন্তু 1:30টায় দিদি বুঝতে পেরেছিল। তো প্রথমেই শাড়ি পরিয়ে দিদির ইচ্ছাটা শুনে নিলাম। বলো একটু কেমন সাজতে চাও। আমি খুব সফট সাটল একটা প্রিটি লুক চাই উইথ সফট সাটল আই। আচ্ছা, লিপস্টিকের কালার। লিপস্টিকের কালার হবে রেড। রেড, আচ্ছা। আর আই মেকআপ। আই মেকআপ একদম সফট, একদম একটা গ্লিটারি, একটা সফট কপার গ্লিটারি ব্যাপার থাকবে। আর হেয়ারস্টাইল। হেয়ারস্টাইল হবে একদম মানে যাতে আমার কানের দুলটা দেখা যায় সেই হিসেবে করবে। মিডল পার্ট করে করবে, খুব বেশি পাফ হবে না। আর কলকাতা দেখিয়ে দিয়েছে, তোমাকে দেখিয়ে দিয়েছি। ডান, চলো দেখা যাক কি হয়।
দিদির শাড়িটা ভীষণ সুন্দর ছিল। আর এইখানে দিদির ইচ্ছা মতো আমি লুকটা শুরু করে দিয়েছি। দিদি অনেক দিন ধরেই টুকটাক সমস্ত কেনাকাটা করে আমাকে ফটো পাঠিয়েছিল যে কেমন কি কিনছে সমস্তটা, আর আমাকে প্রেফারেন্স ফটো হিসাবেও কিছু ফটো পাঠিয়ে দিয়েছিল যে এরকম কলকা চাই, এরকম এইটা চাই, সমস্তটা যেমন হয়ে থাকে ব্রাইডদের ক্ষেত্রে। আর সেদিনও আমি প্রথমে শুনে নিয়েছিলাম দিদি কেমন কি চায়। তো আমি সেই অনুযায়ী দিদির আই মেকআপ, কলকা করে দিচ্ছিলাম। আর যেহেতু দিদি মাথার জন্য একটা মাথাপাট্টি কিনেছিল আর বলেছিল যে খুব বেশি পাপ চায় না, আর যেহেতু মাথাপাট্টি তাই সেইভাবে কোনো হেয়ারস্টাইলও করাটা খুব চাপ, সিম্পল রাখাটাই বেটার মাথাপাট্টির সাথে। তো সেই রকমভাবেই আমি সবটা করে দিয়েছিলাম। তো তোমরা এখানে দেখতে থাকো। প্রথম যেহেতু সেদিনের ব্রাইড ছিল এটা, আমার সাথে একজন এক্সট্রা অ্যাসিস্ট্যান্টও ছিল যে সুন্দর করে এই ভিডিও ক্লিপসগুলো নিতে পেরেছে, যেগুলো আর সেটার সেদিনের পরের দুটো কাজের ক্ষেত্রে হয়নি। আর এখানে দিদি বলছিল যে দিদি গালটা একটু যাতে চিকি চিকি ব্লাশি হয়, তো আমি সেই রকমভাবেই করে দিচ্ছিলাম। আর আমি একটু সফট মেকআপ অলওয়েজ পছন্দ করি, আর সেরকমটাই করে থাকি। তো দেখো এইখানে রেড লিপস্টিক পরিয়ে দিদির লুক একদম হয়ে গেছে কমপ্লিট। তো এইটা ছিল চন্দ্রানীদির ভীষণ মিষ্টি লুক। তো চন্দ্রানীদির একটু রিভিউটা শুনে নিই। ব্রাইড হচ্ছে চন্দ্রানীদি। তো চন্দ্রানীদি আমার থেকে যে লুকটা ডিমান্ড করেছিল আমি কমপ্লিট করে দিয়েছি। দিদি থেকে একটু জানবো কেমন লাগলো। আমার ভীষণ ভালো লেগেছে, আমি ঠিক যেমন চেয়েছি মামাদানি আমাকে ঠিক সেরকম সাজিয়েছে। তোমরাও যদি এত সুন্দর এরকম একটা সুন্দর গ্লোয়িং ফেস পেতে চাও তোমাদের স্পেশাল ডেতে, তাহলে চটপট মমতার সঙ্গে যোগাযোগ করে নাও। থ্যাংক ইউ মমতা, এভরিথিং পছন্দ? একদম। থ্যাংক ইউ সো মাচ। আইটা ডাউন। তো ওখানে কাজ কমপ্লিট করে বেরিয়ে পড়েছিলাম পরের লোকেশনের উদ্দেশ্যে। পরের লোকেশনে গিয়ে দেখি যে আমার যে অ্যাসিস্ট্যান্ট ছিল সে সুন্দরভাবে হেয়ারে ক্রিম্পিং করে, গলায় মেকআপ করে, জুয়েলারি পরে নিয়েছিল। আর সকালেই আমি আরেকজনকে পাঠিয়ে মানে এই সেকেন্ড দিদির শাড়িটা ড্রেপ করিয়ে রেখেছিলাম, মানে ড্রেপ নয়, পিন আপ করিয়ে রেখেছিলাম। দেন গিয়ে আমি ঝটাপট শাড়ি পরিয়ে মেকআপ করে নিয়েছি। বেশি কিছু ক্লিপ নেওয়ার টাইম পাইনি, কারণ যেহেতু প্রথম জনের কাছে 1 আওয়ার লেট হয়ে গিয়েছিল, তাই সমস্তটা লেট হয়ে যাওয়ার খুব চাপ ছিল, তাই একদম ঝটাঝট কাজে ফোকাস করেছি। আর এই দিদিও যেমন চেয়েছিল একটু গর্জিয়াস লুক, যেমন কলকা, সেরকমভাবেই আমি করে দেওয়ার চেষ্টা করেছি, যেমন হেয়ারস্টাইল। তো চলো তোমরা এই সঙ্গীতাদির রিভিউটা শুনে নাও। আর সঙ্গীতাদি আমাকে এর পরে যা ভালো ভালো রিভিউ দিয়েছিল যে মনটা খুশি হয়ে গিয়েছিল। কিন্তু প্রথম যে ব্রাইড দিদি সে পরের দিন জানিয়েছিল যে তার নথটা বারবার খুলে যাচ্ছিল, তাই তার নাকের মেকআপটা একটু উঠে গিয়েছিল। এটা শুনে খুব ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়েছিল আমার, কারণ যতই হোক সবাই তার স্পেশাল ডেতে স্পেশাল লুক চায়। এইটুকু যদিও নথটা খুলে যাওয়াটা আমার সেরকম কোনো ফল্ট নয়, তাও সেটাও হওয়াটা চাপ, কারণ আমরা চেষ্টা করি আইল্যাশের গ্লু দিয়ে সেটাকে ফিক্স করে দেওয়ার, তারপরেও যদি সেটা হয় সেটা খুবই চাপের। তো আমার 24 জানুয়ারি সেকেন্ড ব্রাইড হচ্ছে সঙ্গীতা। সঙ্গীতা আমাকে অনেকদিন আগেই বুকিং করেছিল। তো সঙ্গীতা থেকে একটু জানবো কেমন লাগলো আমার থেকে সেজে। আমার তো খুব ভালো লেগেছে, যেমন চেয়েছিলাম তার থেকেও অনেকটা বেশি পেয়েছি। আর টাইম সমস্তটা একদম 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 সবকিছু খুব ঠিক ভালো, দিদিদের ব্যবহারও খুব ভালো কাটলো সময়টা। থ্যাংক ইউ। তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ। তো দ্বিতীয় কাজ টাইমলি কমপ্লিট করে পৌঁছে গেছিলাম তৃতীয় জায়গায় গিয়ে তো একদমই বিফোর লুক নেওয়ার কথাও আমি ভাবিনি, কারণ ওকে 7টার মধ্যে ছাড়তে হতো। আর ও যেমন একটা সফট লুক ডিমান্ড করেছিল আমি ঠিক সেরকমটাই করে দেওয়ার চেষ্টা করেছি। আমরা সাজেশন হিসাবে ক্লায়েন্টদের অনেক রকম নথ, টিকলি, ফ্লাওয়ারের কথা বলে রাখি, যেহেতু সবাই আমাদের থেকে সাজেশন চায়। কিন্তু ক্লায়েন্টরা যেটা লাস্টে নিয়ে আসে আমরা কিন্তু সেটাই পরিয়ে দিই, সেটা মাথার ফুলই হোক বা টিকলি হোক, নথ হোক, যাই হোক, কাউকেই আমরা কোনো রকম ফোর্স করি না। তো আমার শুধু জিপসি লাগানোটা তোমরা খুব পছন্দ করেছো অনেকে, তার জন্য তোমাদের অনেক থ্যাংক ইউ। কারা কারা এরকম শুধু জিপসি লাগানো পছন্দ করো, যেমন আমার ফার্স্ট ব্রাইড সেদিন লাগিয়েছিল, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর চলো ওর লাস্ট ব্রাইড ছিল পৃথা, তার রিভিউটা শুনে নিই। 24 জানুয়ারি লাস্ট অ্যান্ড ফাইনাল ব্রাইড হচ্ছে পৃথাকে আমি টাইম দিয়েছিলাম 4:30 থেকে 7টা। ভীষণ টেনশনে ছিল যেহেতু 3 নম্বর ব্রাইড, যে কমপ্লিট করতে পারবো কিনা টাইমলি, যেহেতু লগ্ন তাড়াতাড়ি। এখন ঘড়িতে বাজে 6:30, তাই তো? কমপ্লিট একদম পছন্দ হয়েছে মেকআপ? খুব খুব পছন্দ হয়েছে। আমি ওকে বলেছিলাম সিম্পল সাজাতে, এবং ও মানে আমি
নিজেকেই চিনতে পারছি না, এরকম একটা লাগছে। খুব ভালো লেগেছে আমার, এবং খুবই ফাস্ট ও কাজ করেছে। মানে পছন্দ তো সবকিছু খুব খুব পছন্দ ফার্স্ট হয়েছে। হলেও মানে কোথাও একদম, কোনো কমতি নেই তো? না না না, একদম সবকিছু পারফেক্ট। ওকে যারা হেল্প করেছে তারাও খুব ভালো। একদম চলে এসো আমার টিমগুলো। এই যে আমার আজকের সঙ্গী যারা আমাকে এতক্ষণ ধরে হেল্প করেছে। থ্যাংক ইউ। পছন্দ তো? খুব। ওকে। তো এইভাবেই আমার সেদিনের কাজ শেষ হয়েছিল। লাস্টে পৃথার এখানে একটুখানি শ্যুট হলো, দেন ও আমাদের খাওয়া দাওয়া না করে ছাড়ছিল না, তাই আমরা একটুখানি খেয়ে দিয়ে নিয়ে ওর কাছ থেকে ফিরলাম। আর ও খুব ভালো আর পজিটিভ রিভিউ দিয়েছিল, আমার তো খুব ভালো লেগেছিল। অবশ্যই আমরা একটা পজিটিভ রিভিউয়ের জন্যই এত ধৈর্য ধরে কাজটা করি, ক্লায়েন্ট যতই দেরি করুক না কেন। আর যেহেতু এখন এতদিন ধরে কাজ করে আমাদের হাতের স্পিড একটু হলেও বেড়েছে, 2 ঘন্টা মধ্যে আমরা কাজ কমপ্লিট করে দিতে পারি, তাই এখন আর সেরকমভাবে টাইম নিয়ে কোনো সমস্যা হয় না। তো তোমরা অবশ্যই 24 জানুয়ারির সব কটা কাজ দেখে জানিও তোমাদের কোনটা কেমন লাগলো। তো চলো টাটা সবাইকে, ভালো থেকো সবাই। এক এক করে সব ভিডিও আসছে আগের, কমেন্ট করতে ভুলো না।